সামনে রেলওয়ে এক্সাম আসছে গ্রুপ ডি এবং আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম। এই এক্সামে কিন্তু তোমাদের অ্যালজেব্রা একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন, এই দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু 100% আসবেই আসবে। আর তোমরা কিভাবে জাস্ট ক্যালকুলেটর চেয়েও তোমরা দ্বিগুণ গতিতে ম্যাথ এই টাইপের সলিউশন করে আসবে, ওভি তোমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সলিউশন করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাসটা যদি মজা সহকারে দেখো তাহলে এক্সামে এই টাইপের প্রশ্ন সে তোমাদের পাওয়ার 8 দিয়ে আসুক, 5 দিয়ে আসুক, 4 দিয়ে আসুক, 3 দিয়ে, 2 দিয়ে, অর্থাৎ যাই প্রশ্ন আসুক না কেন তোমাদের মজা এসে যাবে। প্রশ্ন তোমরা দেখা মাত্রই সলিউশন করবে। তো আজকের ক্লাসটা দেখা মানে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এই টাইপের প্রশ্ন লাইফ টাইম আর কখনো আমার মনে হয় না এক্সাম হলে তোমাদের বাঁধবে। তো চলো কিভাবে সলিউশন করবে, কোন টেকনিক ইউজ করবে যাতে ক্যালকুলেটর দ্বিগুণ গতিতে তোমরা প্রশ্ন এক্সাম হলে সলিউশন করে আসতে পারো। মাই ডিয়ার ফ্রেন্ডস পুরো একেবারে ক্রান্তিকারী 5G টেকনিক। দেখো এই যে প্রশ্ন তোমাদের বলেছে এখানে, যদি এত সমান সমান এত হয় তাহলে কি বলেছে যে এর মান কত বলেছে 2 সেকেন্ডের মধ্যে বের করতে বলো। যে স্যার এখানে আমাদের স্কোয়ার দিয়ে রয়েছে, তো আমরা কি করব, অপশনের সাথে 2 অ্যাড করব, অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়। ব্যাস এখানে 2 রয়েছে, অপশনের সাথে 2 অ্যাড করে দেবে, আর কোনো কিছু নয়। বলে স্যার 2 অ্যাড যদি এখানে করি তাহলে কত হয়ে যাবে, বলে স্যার 627 চলে আসবে। এখানে কত চলে আসছে, বলে স্যার 733 চলে আসবে। এখানে কত চলে আসবে, বলে স্যার 700 আমাদের চলে আসবে 31 চলে আসবে। ব্যাস 731, এখানে চলে আসছে কত, বলে স্যার 729। দেখো 2 অ্যাড করার পর আমাদের এগুলো এসছে। এবার বলো যে কি পূর্ণবর্গ সংখ্যা, না এটা আসবে না। ব্যাস এভাবে শুধু ক্যান্সেল আউট করো আর অপশনকে টিক মার্ক করো, কারেক্ট উত্তরটি যে তোমার এটা চলে আসবে তোমার কারেক্ট আনসার। ব্যাস বলো তো এবার, যদি এভাবে প্রশ্ন সলিউশন করে তোমাদের 2 থেকে 3 সেকেন্ড লাগবে না। এই কারণে বললাম মাই ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট স্কোয়ার দিয়ে এসেছে, 2 আছে মানে 2 সেকেন্ডে প্রশ্ন আরামসে ধুলিসাৎ করে আসো। এবার প্রশ্ন হচ্ছে দেখো এখানে যে কেন তোমরা 2টাকে অ্যাড করবে। ধরো তোমাদের কি বলা হয়েছে, যদি বলা হয় যে x প্লাস 1/x ইকুয়াল টু, যদি তোমাদের কে বলা হয়, আর যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলে, সেক্ষেত্রে তোমরা ফর্মুলা কি জানো, বলবে স্যার আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এটা আসে। তাহলে এখান থেকে যদি আমি এক্স এক্স কেটে দিই, এর মান কত, বলবে স্যার কে, তাহলে আমরা লিখতে পারি এখানে কে আর স্কোয়ার লিখে দিই আর এ -2। বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে এবার কি বলে দেখো, এই যে স্কোয়ার দিয়ে যদি আসে সেক্ষেত্রে আমরা শর্ট ট্রিক্স কি অ্যাপ্লাই করতে পারি, কে স্কোয়ার -2। তো এবার এখানে স্কোয়ার দিয়ে রয়েছে, তাহলে তোমরা বলতে পারো যে স্যার কে স্কোয়ার -2 করতে পারি। এবার কে এর মান এখান থেকে বের করবে, সেক্ষেত্রে প্রচুর সময় যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু আমরা তো এখানে এটা বলতে পারি যে এটা যদি ইকুয়াল টু 0 ধরি, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু চলে আসবে কি, বলবে স্যার +2। তার মানে অপশনের সাথে কি করব, আমরা এই +2 অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়, কোনটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়। কারণ এই যে স্কোয়ারটা আছে এ পাশে গেলে কি হয়ে যায়, বলবে স্যার রুট হয়ে যাবে। তার মানে এখানে 2 অ্যাড করার পর যে সংখ্যাটা হবে তার বর্গমূল করা যাবে। তা বলো এখানে এই 4টে অপশনের মধ্যে কোনটার বর্গমূল করা যাচ্ছে, বলবে স্যার একমাত্র অপশন ডি 729, এরই তো বর্গমূল করা যাবে, বাকিগুলো তো একটাও যাবে না। বোঝা গেছে। এবার যদি তোমাদের পাওয়ার 4 দিয়ে আসতো, ধরো এখানে বললো তোমাদের এবার যে x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করো, তাহলে কিভাবে বের করবে, বলবে স্যার স্কোয়ারের বেলায় যদি আমাদের এটা হয় যে কে স্কোয়ার -2 যদি হয়, তাহলে 4 এর বেলায় কি করব, এই পুরোটাকে এবার কে ধরে নেবে, মানে কে স্কোয়ার -2 এই পুরোটাকে আমরা কি করব, কে ধরবো, পুরোটাকে কে ধরবো। এবারে কে স্কোয়ার -2 করে দেব আমরা, পাওয়ার যদি 4 থাকে। যদি পাওয়ার 8 থাকে সেক্ষেত্রে কি করবে, বলবে স্যার পাওয়ার যদি 8 থাকে 8, সেক্ষেত্রে আমরা কি করব, এই পুরোটাকে এবার কে ধরবো, মানে পুরোটাকে চলো কে ধরো, পুরোটাকে যদি কে ধরা হয় এই পুরোটা হচ্ছে কে, তাহলে কে স্কোয়ার -2 করে দেবো, কে স্কোয়ার -2, ব্যাস হয়ে গেল পাওয়ার 8 দিয়ে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের যদি তোমরা যদি এতটা নাও করো তাতেও কোনো সমস্যা নেই, বেস্ট অপশন তো থাকবে। অপশনের সাহায্যে কি করবে, খেলবে কি করে। এবার চলো প্রশ্ন দেখো এক এক করে সমস্ত প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস রেলওয়ে এক্সামের ট্রেন্ডিং প্রশ্ন। রেলওয়ে এক্সামে ধরে নিতে পারো তোমাদের কম্পালসারি এই টাইপের প্রশ্ন আসবেই আসবে। তো এখানে কি বলেছে দেখো, তো আমরা কিচ্ছু করব না, আমরা দেখবো কি কিউব দিয়ে এসেছে,
কিউব দিয়ে এসেছে। তাহলে তোমরা এক বলবে কি যে স্যার আমরা অপশন ফলো করতে পারি যে কিউব দিয়ে এসছে, তারপরে এই যে বিউটিফুল চারটে অপশন আছে কোন সংখ্যার কিউবের কাছাকাছি হয়, বলবে স্যার কোন সংখ্যার কিউবের কাছাকাছি হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে অপশনগুলো কার কিউবের কাছাকাছি আছে। দেখি আমরা দেখছি, দেখো 6 এর কিউব কত হয়, বলবে স্যার 216। দেখো তো 6 এর কিউবের কাছাকাছি আছে, 6 এর কিউবের কাছাকাছি আছে। 7 এর কিউব 343, প্রচুর বেশি হয়ে যাবে। তো 6 এর কিউব যদি 216 আমরা নিই, এবার কি সাইন আছে, বলবে স্যার নেগেটিভ। যে সাইন থাকবে তার অপোজিট সাইন এখানে বসিয়ে দেবে। এবার এখানে গুণ করে দাও, 3 6 কত হয়, বলবে স্যার 18, 18 এখানে লিখে দাও। তাহলে এবার 216 যোগ 18 চলে আসছে কত, বলবে স্যার 234। আর 234 দেখো অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বলো তো এবার ক সেকেন্ড সময় লাগে তোমাদের এই সব টাইপের প্রশ্ন এক্সাম হলে ধূলিসাৎ করে আসতে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি সঠিক লজিক শেখো না, প্রশ্ন সলিউশন করে তোমার মজা আসতেই হবে। হ্যাঁ, সিলেকশন মাই ডিয়ার ফ্রেন্ডস 100% হতে হবে। সঠিক স্মার্টনেস ভাবে যদি তুমি প্রশ্নকে সলিউশন করে আসো। দেখো এ প্রশ্ন কি বলেছে, এও তোমাদের কি বলেছে, কিউব দিয়ে বলেছে, কিউব দিয়ে বলেছে। তাহলে কিউব দিয়ে যদি বলে, কিউবের ক্ষেত্রে একই করতে পারো, তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এখানে প্রচুর বড় বড় অপশন রয়েছে তো মজা আসবে। কি করে, দেখো কিউবের বেলায় কি চলে আসবে, বলবে স্যার আমাদের কে কিউব -3 কে চলে আসে। দেখো যে সাইন থাকে তার অপোজিট সাইন এখানে বসিয়ে দেবে। দেখো এখানেও তুমি করতে পারো যে এই যে চারটে সংখ্যা রয়েছে কোন সংখ্যার কিউবের কাছাকাছি, সেক্ষেত্রে তো প্রচুর সময় বরবাদ হবে, কারণ অত বড় কিউব তো কার মাইন্ডে থাকে না। সেক্ষেত্রে তুমি কি করবে, ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবে, ফর্মুলা অ্যাপ্লাই করবে যে কে কিউব -3 কে, কে কিউব -3 কে। তাহলে কে বলতে কি, বলবে স্যার আমাদের 42। তাহলে 42 তো এখানে কিউব করতে যাওয়া যাবে না, তাহলে তো সময় বরবাদ হবে। তাহলে কি করবে, সেক্ষেত্রে অপশনগুলো দেখবে, অপশনে ইউনিট ডিজিট দেখবে তোমাদের আলাদা আছে কিনা। দেখো ইউনিট ডিজিট এখানে আলাদা রয়েছে, তাহলে আমরা ইউনিট ডিজিট ধরে সলিউশন করতে পারি। ইউনিট ডিজিট আছে কত, বলবে স্যার 2। তাহলে 2 এর কিউব করবো কত, 8 মাইনাস এখানে তো 2 লিখবো, 3 2 6, 8 থেকে যদি 6 বাদ দিয়ে চলে আসে কত 2। আর 2 কোথায় আছে, দেখো অপশন বি। ব্যাস ব্যাস এটুকুই টাইম লাগবে। আরে 3 দিয়ে বলেছে মানে 3 সেকেন্ডে প্রশ্ন কমপ্লিট। বলো এবার সলিউশন। মজা আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে ক্রান্তিকারী ভাবে সলিউশন করো। চলো দেখো আগে পরবর্তী প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলেছে, স্কয়ার দিয়ে। তাহলে কি করবে, অপশনের সাথে 2 অ্যাড করবে, আর তো কিছু নয়। অপশনের সাহায্যে 2 অ্যাড করো, প্রত্যেকটা অপশনে 2 অ্যাড করে দাও। অ্যাড করার পর দেখো কোনটা তোমাদের পূর্ণ বর্গতে আসে, পূর্ণ বর্গতে আসে। কারণ তোমাদের আগে বলা হয়েছে কি কে স্কয়ার -2 = 0, তার মানে কে ইকুয়াল টু আমরা বলতে পারি কে স্কয়ার ইকুয়াল টু আমরা 2 বলবো। তাহলে এই যে 2 এসছে, এই 2 আমরা সবার সাথে অ্যাড করব। তাহলে এখানে চলে আসবে কত, বলবে স্যার আমাদের চলে আসছে 47 চলে আসবে। এখানে চলে আসছে কত, আমাদের 51 চলে আসবে, 49 চলে আসবে। এখানে আমাদের চলে আসছে কত, 53 চলে আসবে। এবার বলো পূর্ণবর্গ সংখ্যা কোনটি, বলে স্যার পূর্ণবর্গ সংখ্যা তো একমাত্র 49, তার মানে অপশন সি কারেক্ট আনসার। অপশন সি কারেক্ট আনসার। ব্যাস ক্লিয়ার, জাস্ট দেখা মাত্র প্রশ্নকে সলিউশন করো মজার সহিত। দেখো এখানেও তোমাদের বর্গ দিয়ে বলেছে, তো কি করবে, +2 অ্যাড করবে। আরে এদিকে কি দিয়েছে আমার দেখার তো টাইমই নেই, ডাইরেক্ট দেখবো কি বলেছে। 2 অ্যাড করার পর পূর্ণবর্গ সংখ্যা কোনটা আসবে, বলবে স্যার 14 সাথে 2 অ্যাড করলে 16 আসে, আর 16ই হচ্ছে আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা। ব্যাস। হ্যাঁ, আগে দেখো কি বলেছে, পাওয়ার 6 দিয়ে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার পাওয়ার যদি 6 দিয়ে আসে তাহলে কি করব, পাওয়ার 8 দিয়ে আসলে কি করব, 16 দিয়ে আসলে কি করব, পাওয়ার 5 আসলে কি করব। মাই ডিয়ার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আজ পুরো নিজর কমপ্লিট হবে। হ্যাঁ দেখো কি বলেছে, বলে স্যার আমরা এদিকে আছে দেখার টাইম নেই, দেখার টাইম নেই। কারা করবে, যারা পিওর বেসিক নিয়ম করতে যাবে তারা পুরো পুরো এখান থেকে সলিউশন করবে, করে তারপরে গিয়ে এখানে মান বসাবে। তোমরা করবে পুরো 5G টেকনিকে। তোমরা দেখছো যে পাওয়ার 6 আছে, পাওয়ার এখানে 6 মধ্যে নিশ্চয়ই তোমাদের 3 রয়েছে, বলো 3 আছে কিনা, কারণ 2 গুণ 3, হ্যাঁ 6 থাকলে 3 নিয়ে নেবে তুমি, আর কিছু না। 6 থাকলে কি করবে, 3 নিয়ে নেবে। ব্যাস এবার তুমি প্রয়োগ করো। 6 আছে, আমরা কি করছি, 3 নিয়েছি। তাহলে আমরা কি করবে, এবার 3 যেহেতু নিয়েছি, দেখবো এবার অপশনগুলো কোন সংখ্যার কিউবের কাছাকাছি আছে। কারণ এই যে 6 রয়েছে না, 6 কে ভাঙলে 2 গুণ 3 চলে আসে। এবার তোমরা কি করবে, সবসময়ের জন্য 3 নেবে। তাহলে এবার দেখো 3 যদি পাও তার মানে কিউব,
তাহলে অপশন দেখবে কার কিউবের কাছাকাছি আছে, বলছে স্যার কিউবের কাছাকাছি যদি আমরা অপশনগুলোকে দেখি তো 7-এর কিউব রয়েছে, 7-এর কিউব কত হয় 343, 343 কোন সাইন রয়েছে পজিটিভ, নেগেটিভ সাইন দিয়ে দাও, 3 আর 7 এখানে গুণ করো 21, তো 21 লিখে দাও ইকুয়াল টু চলে আসবে কত 322, ব্যাস 322, তো অপশন সি কে মারো ঠিক, অপশন সি কে মারো ঠিক। এভাবে দেখো যদি পাওয়ার 6 দিয়ে কোশ্চেন আসে, তোমাদের গ্রুপ ডি এক্সামেও কিন্তু পাওয়ার 6 দিয়ে প্রশ্ন এসেছে, তো রেলওয়ে এক্সামে কিন্তু প্রশ্ন থাকবেই, আর আশা করি তোমরা এখন থেকে প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে আসতে পারবে পুরো তাণ্ডব গতিতে, ক্রান্তিকারী 5G টিক্স মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো পাওয়ার 8 দিয়ে রয়েছে, কি করবে বলো, পাওয়ার 8 দিয়ে রয়েছে। এবার দেখো পাওয়ার 8 দিয়ে আছে, অনেকে বলবে স্যার 8 দিয়ে স্যার এই সম্ভব নয়। হ্যাঁ দেখো কিভাবে করবে, 8 এর বেলায় কি দেখো, স্কোয়ারের বেলায় ফর্মুলা তোমাদের কি বলা হয়েছিল, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ক্ষেত্রে বলবে স্যার কে স্কোয়ার মাইনাস 2 বলা হয়েছিল, যদি পাওয়ার 4 দিয়ে আসে সেক্ষেত্রে ফর্মুলা কি বলা হয়েছিল, দেখো তাহলে সেক্ষেত্রে কি করবে, বলবে স্যার এই পুরোটাকে আমরা কে ধরবো, পুরোটাকে কে ধরবো, এই পুরোটাকে কে ধরি, তাহলে কে স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে, এটা পুরোটা কে স্কোয়ার মাইনাস 2, যদি পাওয়ার 8 দিয়ে আসে, বলো পাওয়ার 8 দিয়ে এসেছে তাহলে সেক্ষেত্রে কি করবে, রয়েছে এই পুরোটাকে এবার কে ধরবো, মানে কে স্কোয়ার মাইনাস 2, এই পুরোটাকে এবার কে ধরছি, কে স্কোয়ার মাইনাস 2 করে দেবো, ব্যাস আর কিছু নয়, পাওয়ার 8 দিয়ে এসেছে, ব্যাস এইভাবে করো, তাহলে দেখো কি চলে আসবে। এবার এবার তোমাকে বলো কে এর মান কত বলেছে, বলেছে স্যার √3, তো √3 যদি হয় √3 এর বর্গ করলে কত চলে আসবে, বলবে স্যার আমাদের 3 আসবে, 3 থেকে 2 বাদ দাও 1 আসবে, 1 এর বর্গ করো 1 হয়, 1 এর থেকে -2 বাদ দাও -1 হয়, -1 এর বর্গ করলে +1 হয়, +1 থেকে 2 বাদ দেবো -1 আসবে, আর -1 কে অপশন বি তে টিক মার্ক করবো, ব্যাস এত সোজা প্রশ্ন, বলো তো এবার মজা আসলো কিনা। হ্যাঁ চলো আগে পরবর্তী দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে যে যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, ম্যাথ দেখা মাত্র সলিউশন করো পুরো ক্রান্তিকারী 5G টেকনিকে, মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, বেসিক, তার সাথে 5G টেকনিকও ম্যাথ কিভাবে সলিউশন করতে হয় সমস্ত লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস শিখিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যারা অ্যাডমিশন নেবে সঠিক তোমরা লোগো দেখবে যে সুমন বাইন স্যার ম্যাথস, এই লোগো দেখে কিন্তু অ্যাপস ইনস্টল করবে, পুরো ওখানে অ্যাডমিশন নেবে। এবং পুলিশের জন্য রয়েছে দেখো 100% সাকসেস ব্যাচ, সফলতা 100% সাকসেস ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে ম্যাথ এবং রিজনিং এই দুটোই তোমাদের করানো হবে, পুরো এখানে চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে, সাথে তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও পেয়ে যাবে, এবং প্র্যাকটিস সেট তো মাই ডিয়ার ফ্রেন্ডস থাকছেই। চলো আগে প্রশ্ন দেখো, আবার কি এসছে, বলবে স্যার 8 দিয়ে চলে এসেছে, 8 দিয়ে চলে এসেছে, আর 8 দিয়ে যদি আসে তো সেক্ষেত্রে কি বলবে, বলে স্যার 8 দিয়ে যদি আসে অর্থাৎ x⁸ প্লাস 1/x⁸, সেক্ষেত্রে ফর্মুলা কি চলে আসে, বলে স্যার একটু আগে দেখো তোমাদের লেখানো হয়েছে, দেখো তো এখানে কি বলা হয়েছে, যে কে স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, ব্যাস এই, তাই তো, তাহলে এবার এখানে লিখে দাও, এবার এখানে যদি লেখো যে কে স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, ব্যাস আবার এই পুরোটার হোল স্কোয়ার করে দাও -2, এই তো ব্যাপার। এবার কে বলতে কি বলা হয়েছে, বলবে স্যার 3, তো 3 স্কোয়ার 9, 9 থেকে 2 বাদ দাও 7, 7 এর স্কোয়ার কত চলে আসে 49, 7 এর স্কোয়ার চলে আসছে 49, 49 থেকে 2 বাদ দিয়ে দেবো 47, 47 এর বর্গ করবে না, কেন করবে, আরে ইউনিট ডিজিট দেখতে পারো তুমি, যে স্যার 7 যদি নিই 7 এর বর্গ 49 এর 9 পাবো, 9 থেকে 2 বাদ দেবো কত পেয়ে যাবে, বলেছেন 9 থেকে যদি 2 বাদ দিই 7 পেয়ে যাব, তো 7 তো স্যার এখানেও আছে এখানেও আছে, কিন্তু এত ছোট সংখ্যা তো আসে না, তো চলো অপশন বি আসবে, কেন আসবে না, কারণ এখানে তো 47 এসছে, যার বর্গ করলে তো দেখো এর থেকে বহুত বেশি হবে কিনা, বলো এ তো উপস্থিত বুদ্ধি দিয়ে করবে। এবার যদি বলো স্যার আমরা যদি এই ফর্মুলা মনে না থাকে তাহলে কি করব, মাই ডিয়ার ফ্রেন্ডস টেনশনের তো কোনো কারণ নেই, যে এখানে দেখো 8 রয়েছে না, নিশ্চয়ই 8 এর মধ্যে আমাদের 2 রয়েছে, 2 আছে কিনা বলো, তাহলে তোমরা সেক্ষেত্রে কি করবে, প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করবে, অ্যাড করার পর দেখবে কোনটা পূর্ণ বর্গ সংখ্যা হয়, কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হয়, দেখো এর সাথে যদি 2 অ্যাড করে দাও তাহলে 2 2 0 কত চলে আসবে 9, দেখো সেটি কার বর্গ চলে আসে, বলবে স্যার 47 এর বর্গ, ব্যাস এভাবেও করো না, আরামসে করো, রিল্যাক্সে করো, ব্যাস মজা আসা চাই। হ্যাঁ চলো আগে দেখো কি বলেছে, ব্যাস দেখো এখানে দেখো এবার বলেছে এখানে রুট দিয়ে এসেছে,
তো যদি রুট দিয়ে আসে সেক্ষেত্রে তোমরা কি টেকনিক অ্যাপ্লাই করবে? বলবে স্যার কিচ্ছু না, যে মানটা দেবে, যে মান দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কি করবে, তার বর্গ করে -2 করে দেবে, আর কোনো কাজ নেই। তাহলে 5 স্কোয়ার 25, 25 থেকে 2 বাদ দিয়ে দাও, 23, আর 23 রয়েছে কোথায়? অপশন সি। মানে এক্সাম হলে তোমরা কিভাবে প্রশ্ন সলিউশন করবে শুধু তার টেকনিক গুলোকে দেখো, যে এতটা সোজাভাবে মুখে মুখেও প্রশ্ন সলিউশন করা যায়। পুরো ক্রান্তিকারী 5G টেকনিক মাই ডিয়ার ফ্রেন্ডস। 10 নম্বর কি বলেছে দেখো, পাওয়ার 4 দিয়ে। তোমার যদি এবার যদি মনে করো স্যার আমার পাওয়ার 4 দিয়ে স্যার ফর্মুলাকে মনে নেই স্যার, ভুলে গেছি। হ্যাঁ, ফর্মুলা যদি মনে থাকে তো ভালো কথা, যদি মনে না থাকে আরো ভালো কথা, আরো ভালো কথা। কারণ বলবে স্যার এখানে 4 রয়েছে, 4 এর মধ্যে তো 2 রয়েছে, 2 আছে, তো আমরা কি করব, প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করব। 2 অ্যাড করলে চলে আসবে কত? বলে স্যার এখানে 2 হয়ে যাবে, এই 4 হয়ে যাবে, এই 8 হয়ে যাবে, এখানে 7 হয়ে যাবে, এই তো হবে। 2 অ্যাড করলে এটা হয়ে যাবে। তাহলে এবার বলো যে এর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা? কারণ 2 পেয়েছি মানে আমি পূর্ণবর্গ সংখ্যা দেখব। কোনটি পূর্ণবর্গ সংখ্যা হয়? দেখো 0 2, অর্থাৎ যদি কোনো সংখ্যার শেষে 2 3 7 8 থাকে তাহলে তো সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। তো আমি এখানে অটোমেটিকলি এদেরকে কেটে দিতে পারি, তাহলে একমাত্র অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বলো ইয়েস অর নো। এবার যদি তুমি ফর্মুলা দিয়ে করো সেক্ষেত্রেও তুমি কি দেখবে স্যার আমি প্রত্যেকটা অপশনের ইউনিট ডিজিট ফলো করতে পারি, যেখানে আমি দেখছি বাহ ইউনিট ডিজিট সবার আলাদা আছে, তাহলে আমি এখানে ইউনিট ডিজিট প্রয়োগ করতে পারি। বলো পারি কিনা? দেখো তো প্রয়োগ যদি করো, কত আছে 0, বলেছে 0 বর্গ করলে 0, আর 0 থেকে 2 বাদ দাও 8, 8 এর বর্গ করলে চলে আসছে কত? 8 এর বর্গ করো 64, 64 4, 4 থেকে 2 বাদ, আহা পাচ্ছ কত? 2, আর 2 আছে দেখো অপশন বি তে। ব্যাস, মানে যেভাবে করো প্রশ্ন নিয়ে তোমার খেলা করাটা দরকার, এটা হচ্ছে মেন কথা। বোঝা গেছে? আরামসে ক্লিয়ার। তাহলে প্রশ্ন আমাদের যাই থাক, আশা করি টেনশন নেই। এই কারণে বলেছি মাই ডিয়ার পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। 1 মার্কস আজকের পর থেকে তোমাদের নিশ্চিত এই ক্লাসের টপিক থেকে তোমাদের কোশ্চেন এক্সাম হলে 100% আসবেই আসবে, তোমরা লিখে রাখো, থাকতেই হবে। হ্যাঁ, দেখো কি বলেছে এর প্রশ্নে। বলেছে যদি x সমান এত হয় তাহলে এর মান বলেছে কি, দেখো স্কয়ার দিয়ে বলেছে, তাহলে কি করবে? +2 করবে। কার সাথে? অপশনের সাথে। তো +2 করলে কত চলে আসছে দেখো, বলো এখানে +2 করলে বর্গ হবে, বলবে স্যার 64 আসবে। তো ব্যাস হয়ে গেল। দেখো তো ক সেকেন্ড লাগলো আগে, দেখো কি এসছে, বলবে স্যার 8 দিয়ে এসছে। বলছে 8 দিয়ে যদি আসে এর মধ্যে আমরা 2 পাচ্ছি, তাহলে প্রত্যেকটা অপশনের সাথে আমরা কি করব? 2 অ্যাড করব। অ্যাড করার পর দেখবো কোনটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো 2 যদি অ্যাড করো পূর্ণবর্গ হবে, বলে স্যার এ 3 হয়ে যাবে, 3 যদি হয় হবে না, এ কত চলে আসছে? 4 চলে আসছে না, 4 চলে আসবে, এই 5 চলে আসবে। 05 কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে থাকে না, ব্যাস তাহলে কেটে দাও। 9, এই 9 চলে আসবে, অবশ্যই স্যার থাকবে। 15 চলে আসবে, 15 কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে থাকে না, ব্যাস তো কেটে দাও। তাহলে অপশন সি কারেক্ট আনসার। মানে মুখে মুখেও প্রশ্ন সলিউশন করা যায়, অভি পেন পেপার ছাড়া তাণ্ডব বেগে সলিউশন করবে, মজা আসবে না? এ মাই ডিয়ার ফ্রেন্ডস হতে পারে না। বীজগণিত করবে ওবি সুপারফাস্ট টেকনিকে। হ্যাঁ দেখো 3 দিয়ে এসেছে, 3 দিয়ে তো কি করবে? অপশন দেখবে কার কিউবের কাছাকাছি, বলে স্যার কিউবের কাছাকাছি একমাত্র তো এই রয়েছে, ব্যাস ওটাই তো উত্তর। কি করে? আরে 6 দেখো 7 কিউব কত হয়? 343, পজিটিভ সাইন আছে মাইনাস 343, এখানে লেখো আগে 343, এবার মাইনাস সাইন দাও। দেখো এবার 3 আর 7 গুণ করে দাও, 3 7 21, 21 মাইনাস করে দাও 322, আর 322 তো অপশন সি তে। 322 দেখো অপশন সি। আমার এদিক কি দিয়েছে দেখা তো টাইমই নেই। হ্যাঁ বলো এবার মজা আসলো কিনা? দেখো আগে কি বলেছে। হ্যাঁ আগে প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো, বলেছে যে এত সঙ্গে এত হয়, তাহলে এর মান বের করতে বলেছে। আরামসে বের করো 4 দিয়ে বের করতে বলেছে। তো কিভাবে বের করবে বলো এবার? 4 এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে স্যার, না হলে আমরা দেখব 2 অ্যাড করার পর কোনটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়। 2 অ্যাড করার পর দেখবে কোনটি পূর্ণবর্গ সংখ্যা হয়, ব্যাস
তাহলে আর না হলে কি দেখো 4 দিয়ে 4 এর ফর্মুলা কি বলে স্যার কে স্কোয়ার মাইনাস টু, তার দেখো কে স্কোয়ার মাইনাস টু, এই পুরোটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস টু। এবার কে বলতে কত বলবে স্যার 10। স্যার আমরা ইউনিট ডিজিট কি প্রয়োগ করতে পারি, যেহেতু সবার শেষে ইউনিট ডিজিট আলাদা আছে? অবশ্যই। যে জিরো ইউনিট ডিজিট কত আছে? জিরো, জিরোর বর্গ জিরো, জিরোর থেকে 2 বাদ দাও 8, তো 8 এর বর্গ 64, 64 বলতে 4, 4 থেকে 2 বাদ দাও 2, আর 2 দেখো ব্যাস হো গয়া। আর না হলে কি করবে, 4 রয়েছে মানে +2 করবে, ব্যাস দেখো মজা নাও, প্রশ্নের আনন্দ নাও। বোঝা গেছে? দেখো ফর্মুলা সাহায্য করো, ব্যাস মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সমস্ত প্রশ্ন তোমরা অনায়াসে সলিউশন করতে পারবে, কোনো টেনশন নিতে হবে না। দেখো 6 আছে, 6 থাকলে বলেছিলাম তোমরা কি করবে, 3 দেখবে। মানে 3 বলতে বলবে স্যার আমরা কিউব দেখবো, তো কিউব দেখবো যে কোন সংখ্যার কিউবের কাছাকাছি আছে। বলে স্যার কিউবের কাছাকাছি আমাদের 6 এর কিউবের কাছাকাছি ম্যাক্সিমাম সবগুলো দেখছি। 6 এর কিউব হচ্ছে 216। স্যার পজিটিভ সাইন রয়েছে, নেগেটিভ সাইন দেবো। 3 6 কত হয়, গুণ করব 18, 18 কে মাইনাস করে দেবো, ইউনিট ডিজিট 8 আসবে, 8 অপশন এতে রয়েছে, ব্যাস। বলো এ প্রশ্ন সলিউশনের জন্য কি তোমাদের পেন পেপার লাগবে? তোমরা মুখে মুখে কি পারবে না এবার সলিউশন করতে? হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মজা লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ পরিবার ক্রান্তিকারীর মতো চাওদেরকে বিস্তারিত করবে, তুফান এনে দেবে ম্যাথের জাদুই টেকনিক তোমাদেরকে শিখিতে হবে, যাতে তোমরা এক্সাম হলে প্রশ্ন দেখা মাত্রই সলিউশন করে আসতে পারো এবং সিলেকশন নিশ্চিত যেন হয়। হতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সঠিক টেকনিকে যদি প্র্যাকটিস করো না, কেন হবে না বলো? 6 রয়েছে, 3 দেখবে, 3 দেখবে, চলো 3 দেখো না, 3 দেখো, ব্যাস আর তো কিছু নয়। কোন সংখ্যার কিউবের কাছাকাছি? বলে স্যার কিউবের কাছাকাছি তো আমরা 10 দেখছি, তো 10 এর কিউব 1000, কারণ দেখছি ম্যাক্সিমাম 1000-এর কাছাকাছি। আরে 1000 তো পিওর হতে পারে না, এ 1000-এর থেকে বেশি তো না, কারণ 1000 হবে, কারণ প্লাস রয়েছে না, তো 1000-এর থেকে বেশি কি করে হয় মাই ডিয়ার ফ্রেন্ড? প্লাস রয়েছে মানে নেগেটিভ আসবে, 1000 থেকে কম আসবে। হ্যাঁ, তো নেগেটিভ সাইন দাও, 3 10 30, 30 এখান থেকে মাইনাস করে দাও, তো কত চলে আসবে স্যার? 970। এই তো 970 অপশন ডি, 970 অপশন ডি। বলো এবার, বলো বলো কি আছে বলো এবার। হ্যাঁ দেখো তাহলে আমাদের এদিকে কি আছে দেখার কোনো টাইম আছে নেই। হ্যাঁ চলো আগে দেখো কিভাবে করছো। দেখো পাওয়ার 5 রয়েছে, পাওয়ার রয়েছে কি 5। হ্যাঁ এবার প্রশ্ন, স্যার 5 দিয়ে থাকলে কি করব? টেনশন নেই মাই ডিয়ার, কি করবে দেখো 5 দিয়ে যদি থাকে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব মাইনাস এক্স প্লাস 1/x, এটাই তো তোমাদের পাওয়ার 5, মানে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু বলতে এটা। এবার এর মান তো তুমি জানো, এর মান তো জানো যে স্যার এর চলে আসে কি আমাদের কে স্কোয়ার মাইনাস টু, আর কিউব দিয়ে কে স্কোয়ার কে কিউব মাইনাস 3 কে চলে আসবে, কে কিউব মাইনাস 3 কে মাইনাস কে, তার মানে যদি 5 দিয়ে আসে ডাইরেক্ট তোমরা কি করবে, এটাকে মনে রাখবে যে তাই তো 5 দিয়ে আসা মানে আমাদের স্কোয়ার দিয়ে একটা থাকতে হবে, কিউব দিয়ে একটা থাকতে হবে, তারপরে আমরা কি করবো, একটাকে মাইনাস করে দেবো, তবেই তো 5 চলে আসবে। তাহলে এবার তুমি এখানে মানটাকে বসিয়ে দাও যে স্যার কে এর মান তো 3 বলেছে, তো 3 এর স্কোয়ার 9, 9 থেকে 2 বাদ দিয়ে দেবো 7 গুণ 3 এর কিউব চলে আসছে কত 27, 27 থেকে 3 থেকে 9 বাদ দিয়ে দাও। দেখো 27 থেকে কতবার 3 এর কিউব 27, 27 থেকে 9 বাদ কত চলে আসছে স্যার 18 চলে আসবে, 18, তো 18 লেখো। মাইনাস কি করবে এবার, কে বলতে কত 3, তো মাইনাস 3 করো, মাইনাস 3 করো যে স্যার 7 8 56, 7 8 56, 56 6, 6 থেকে 3 বাদ দেবো, তো 3 আসবে ইউনিট ডিজিট, 3 দেখো অপশন বি রয়েছে কারেক্ট আনসার। বলো এবার বোঝা গেছে? বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে বলো তো এবার এই যে টাইপের প্রশ্ন এসেছে আরামসে এক্সাম হলে তোমরা সলিউশন করতে পারবে কিনা? আরামসে পারবে। দেখো যদি পিওর করতে চাও করতে পারো, মাল্টিপ্লাই করে দাও না, 7 8 56, 6 হাতে 5, 7 5 চলে আসে 7 7 5 চলে আসে 12, ব্যাস মাইনাস করে দাও 123, দেখো 123 চলে এসেছে। সেম পরবর্তী প্রশ্ন একই, পাওয়ার 5 রয়েছে, পাওয়ার 5 থাকা মানে বলবে স্যার একবার কে স্কোয়ার মাইনাস 2 আসবে, আবার কি আসবে কে কিউব মাইনাস 3 কে আসবে, আর একটা কে মাইনাস করে দেবো, তবেই তো 5 পেয়ে যাবে। তাহলে এবার কে বলতে কত 4, 4 এর স্কোয়ার কত হয় 16, 16 থেকে 2 বাদ দিয়ে দেবে 14,
4 কিউব 64, 64 থেকে কি করবে 12 মাইনাস করে দাও, 52 চলে আসবে, মাইনাস কত লিখবে 4। ইউনিট ডিজিট সবার 4 আছে, তো চলো পিওর করবে। হ্যাঁ, 14 গুণ 28, 28 8 হাতে আমাদের 2, 5 দুগুণ 70 আর 2 চলে আসছে কত আমাদের 72 মাইনাস 4, তার মানে 724 চলে আসবে। আর 724 কোথায়, অপশন এ চলে এসছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। ক্লিয়ার সবার, নো ডাউট, থাকার তো প্রশ্নই আসে না, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার মজা চলে আসছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু অ্যাডমিশন নেবে। এবং টেলিগ্রামে সবাই যারা জয়েন হয়নি অবশ্যই কিন্তু জয়েন হতে ভুল করো না, কারণ টেলিগ্রামে প্রতিটা ক্লাসের কিন্তু ফ্রিতে পিডিএফ দিয়ে দেওয়া হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।